ভরতপুর প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হলো। মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের উদ্যোগে মাদক বিরোধী দিবস পালন করা হয়। পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ এই মাদক বিরোধী দিবসে একটি র্যালি বের হয় ভরতপুর বিডিও অফিস থেকে থানা পর্যন্ত একটি র্যালি। এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন ভরতপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়া শেরোপা, ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল, ভরতপুর প্রাথমিক হাসপাতালের BMOH সুবীর কুমার গোলদার সহ পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের কর্মী ও পুলিশ অফিসার। শেষে সাক্ষাৎকারে কে কি বললেন শুনুন। দেখুন, এটা আমাদের আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ জুড়ে এবং সমগ্র দেশ জুড়েই এটা আজকে সেলিব্রেশন করা হচ্ছে। বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে যুব সমাজ যে মাদক দ্রব্যে আসক্ত হয়ে তারা আস্তে আস্তে খারাপ পথে চলে যাচ্ছে, মানে নিজেদেরকে শেষ করে দিচ্ছে, সেই যুব সমাজকে এই একটা বার্তা পৌঁছানো যে আপনারা এই কাজটা করবেন না। নিজেদের অনেক ভবিষ্যৎ আছে এবং নিজেদের ভবিষ্যৎটাকে ঠিক রাখতে হবে, ভালো রাখতে হবে, নিজের পরিবারের কথা চিন্তা করতে হবে। আমরা চেষ্টা করছি সেই যুব সমাজকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনা। আমাদের ডিএমও স্যার আপনাদেরকে বললেন যে হ্যাঁ, বর্তমানে এই রকম সিচুয়েশন তৈরি হচ্ছে এবং যুব সমাজটাই বেশি এই মাদকে আসক্ত হচ্ছে। শুধু যুব সময় নয়, এরকম আছে আমাদের সমগ্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জুড়েই এইরকম যারা আর কি মাদকদ্রব্য পাচারকারী, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি, কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে কেসও করা হচ্ছে। আপনারা ভালো করে জানেন, আমরা ভরতপুর থানার পক্ষ থেকেও আমরা অনেক অভিযান চালিয়েছি এবং তাদেরকে অ্যারেস্ট করেছি। চেষ্টা করছি যে ভরতপুর এলাকাটাকে এই মাদক ফ্রি করার, সেটার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। যতদিন আমি আছি ভরতপুরে চেষ্টা করব এবং যারা যুব সমাজ যারা এই পথে এগিয়ে যাচ্ছে তাদেরকেও শুদ্ধ করার জন্য তাদের পরিবারের সাথে সহযোগিতা নিয়ে তাদেরকে নেশামুক্ত কেন্দ্রতেও পাঠানো হচ্ছে, যাতে সেখান থেকে তারা ভালোভাবে সুস্থ জীবনে ফিরে আসতে পারে। সেটারও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদ্যোগ আমি আমাদের ওসি সাহেবকে খুব ধন্যবাদ জানাই। এইভাবে করে যদি করা হয় তাহলে অনেকটাই এই জিনিসটা কন্ট্রোল হবে আর আমাদের ইয়াং জেনারেশনগুলো এটা বুঝবে কি এইভাবে যদি আমরা ইউজ করি অথবা এইভাবে যদি আমরা ড্রাগ অ্যালকোহলিজম করি তাহলে আমাদের কিন্তু উপযুক্ত শাস্তি হবে, তারা এগুলোতে ওরা বারণ করবে। আচ্ছা, এই যে আপনি বললেন নিমন্ত্রণ করেছে, আপনার কি এই ব্যাপারটা আপনার পড়ে না? ওসি নিমন্ত্রণ করেছে, আপনি এসেছেন, এই যে বললেন একটু আগে প্রথমে। আজকে তো আন্তর্জাতিক মাদক দ্রব্য দিবস আজকে, কিন্তু আপনাকে নিমন্ত্রণ করছে বলছে ওসি, তাহলে আপনার কি ব্যাপারটা আপনি না, এটা আমাদের সবার ভিতরে পড়ে। আজকে ওনাদের একটা র্যালি হয়েছে, র্যালিতে আমাদের নিমন্ত্রণ করেছে কি আমাদের একসাথে যে আমরা এটা উদ্যোগটা তাহলে অ্যাকচুয়ালি থানার পক্ষ থেকে এই র্যালিটা হলো, আপনারা আমন্ত্রিত অতিথি। ঠিক আছে, আজকে আমাদের থানা পক্ষ থেকে একটা র্যালি করা হলো। বাংলা যেটা ড্রাগ অ্যাডিকশান যেটা বাড়ছে বাংলাতে, যেটা নিয়ে আমাদের খুবই ইয়াং জেনারেশান বেশিরভাগ এফেক্টেড হচ্ছে আর সব রকমভাবে ওদের মানসিক রোগ অথবা আরও কিছু এরকম ওদের লাইফটা পুরো রিউন হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আজকে একটা জাগরুক র্যালি হলো আমাদের ভরতপুর পিএসএফ পক্ষের থেকে। সেখানে আমাদের ওসি সাহেব ছিল, আমাকে ওনারা নিমন্ত্রণ করলো আর আমাদের ভরতপুর বিডিও সাহেব উনি খুব একটা ভালো উদ্যোগ যেটা করা হলো। আমি আজকে সবাইকে সচেতন করতে চাচ্ছি যেহেতু ড্রাগিজম যেটা হচ্ছে, হেরোইন, গাঁজা এটা যে খাচ্ছে অথবা এগুলো যে অ্যাবিউজ করছে, এই অ্যাবিউজটা কিন্তু বন্ধ, ঠিক আছে? এটা যদি না বন্ধ হলে তাহলে ইয়াংস্টারের লাইফ কিন্তু রুইন হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আর আমাদের সব দেশেরই জনশক্তি হয় ইয়াংস্টার যদি ভালো থাকবে তাহলে দেশ উন্নত করবে। সবার থেকে আমার অনুরোধ কি আপনি এইভাবে করে কোনো রকমই কোনো ড্রাগ অ্যালকোহলিজম ভিতরে না যান, ঠিক আছে? এর থেকে আপনার শরীরটা, আপনার জীবনটা, আপনার ভবিষ্যৎটা নষ্ট। শুধু ভবিষ্যৎ না, দেখুন, আমরা সবাইকে জাগরুক করতে পারি, আমরা সবাইকে নিবেদন করতে পারি, আমরা সবাইকে ওর ইফেক্টগুলো বলতে পারি, সেটা আমাদের কাজ। আর আমি থানা পক্ষ থেকে বলবো, আমার ওসি সাহেবকে বলবো যে এরকম যা অ্যাবিউজ হচ্ছে সেটা একটু নজরদারি করা হোক, ঠিক আছে? ইয়াংস্টার যারা এই জালের ভিতরে ফেসে যাচ্ছে, এই ড্রাগ অ্যালকোহলিজমের ভিতরে ফেসে যাচ্ছে, তার থেকে ওনাদের পুরো ফিউচার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। এইটা আর না হোক, সবার থেকে আমার আপিল, ঠিক আছে, হাত জোড়ে আপিল যে আপনারা এইগুলো জিনিস করবেন না। আপনি নিজের শরীরকে দেখুন, নিজের ফিউচারকে দেখুন, নিজের প্যারেন্টসকে দেখুন, নিজের মা বাবাকে দেখুন, ওরাই আপনার জন্য সব কিছু করেছে। একটা এই ড্রাগ অথবা একটা অ্যালকোহলের জন্য আপনি নিজের জীবনটা নষ্ট করবেন না, নিজের ফিউচারটা খারাপ করবেন।